ধর্ষণ কাণ্ডে গ্রেফতার ঠিকাদার সংস্থার ফেসিলিটি ম্যানেজার জাহির আব্বাস খান এবং তার সঙ্গে বোধিসত্ত্ব মহাপাত্রের ঘনিষ্ঠতার অভিযোগ করেছে অভয় মঞ্চ। মাথায় শাসক নেতার ছেলের হাত থাকাতেই জাহিরের এই বারবারন্ত এমনই অভিযোগ অভয় মঞ্চের। রাজনীতির কারণে ছেলের নাম জানানো হচ্ছে, অভিযোগ উড়িয়ে পাল্টা দাবি সৌমেন মহাপাত্রের। বিগত 2018 সাল থেকে এই অভিযুক্ত জাহির আব্বাস নাকি নাম তার, সে কিন্তু অন্য অনেকের মাথায় হাত নিয়ে যেখানে ডাক্তার বোধিসত্ত্ব মহাপাত্রর নাম নির্দিষ্টভাবে আসছে, মানে নক্কারজনক যে তিনিও একজন চিকিৎসক, তিনি বোধহয় সম্ভবত মন্ত্রীর পুত্র, তার প্রশ্রয়ে তার মাথায় হাত রেখে থাকায় এই ধরনের ঘটনা দিনের পর দিন ঘটছে এবং তারা বিভিন্ন রকমভাবে এই যে নির্যাতন সহ্য করতে বাধ্য হয়েছেন, কারণ তারা যেহেতু বেশিরভাগ গরিব নিম্নবিত্ত পরিবারের মানুষজন। এর আগে যে কোম্পানি ছিল, কোম্পানি পাল্টেছে, এজেন্সি পাল্টেছে, কিন্তু ওই জাহির আব্বাস পাল্টায়নি। প্রাক্তন মন্ত্রী এবং তমলুকের বিধায়ক সৌমেন মহাপাত্র কি বলছেন তার ছেলের সঙ্গে জাহির আব্বাস খানের এই ঘনিষ্ঠতার অভিযোগ প্রসঙ্গে, শুনুন। Super specialty headed by the superintendent and block primary health center headed by BMH. But those incidents occur over there. For that, Pavitra Babu and their party, they have come to investigate it. That is under super specialty, not under block primary health center. আমার ছেলে বিএমওই ছিল ব্লক প্রাইমারি হেলথ সেন্টারে। তো তারা কি এই তফাৎটা জানেন না? তারা তো ডাক্তার। আমি ওপেন চ্যালেঞ্জ ছুঁড়ছি, এরা অভয়াকাণ্ডটা নিয়ে কিচ্ছু করতে পারবে না, চাইছে না, কারণ এদের উদ্দেশ্য হচ্ছে রাজনীতি করা। আসলে পলিটিক্সটা করার জন্য এখানে ওনারা এসছেন। উনি একটা ভয়ের একটা বাতাবরণ সৃষ্টি করে রেখেছিলেন অলরেডি, এবং প্রত্যেকটা স্টাফদের উপর অত্যাচার করে চলছিলেন। এবং এখানে যত বেআইনি কাজকর্ম, টেন্ডার থেকে শুরু করে যত মেডিকেলের যথেষ্ট ইকুইপমেন্ট আছে এবং যত আছে, সমস্ত কিছু উনি 2 নম্বরীভাবে করতেন এবং ছেলেদের ওপর এবং মেয়েদের ওপর অত্যাচার করতেন। তো আজকে এগুলো জানতে পারছেন আপনারা, 2 দিন আগে জানতে পারছেন বা প্রকাশ্যে এসছে, আপনারা কেন সরব হননি? না, আমরা সরব হয়েছি, প্রথম থেকেই সরব ছিলাম, আমরা হয়েওছি। এবং আমাদের ডিপার্টমেন্টটা আলাদা, আমরা যে মেনটেন্যান্স স্টাফ আমাদের ডিপার্টমেন্টটা আলাদা, কিন্তু আমরা সবসময় ওর প্রতিবাদ করে এসেছি। কিন্তু কোনো সময় যখন ইনি ছিলেন না, এর আগে যিনি সুপার ছিলেন তাদেরকে বলা হয়েছিল, কিন্তু সেইভাবে কেউ কোনো পদক্ষেপ গ্রহণ করেননি। আমাদের সঙ্গে রয়েছেন বর্তমানে যিনি মেডিকেল সুপার। এই যে এই বিষয়ে অভিযোগ যে শুনলেন, কি বলবেন? না দেখুন, আমার কাছে তো উনি সারা জীবন ভালো হয়ে এসছেন, এবং আমি যদি কোনো কমপ্লেন না পাই এবং ভয়ে যদি আমার কাছে কেউ না আসে, সেটা তো আমি প্রশাসনিকভাবে বা লিখিত যদি কিছু না দেয়, আমি তো তার এগেনস্টে স্টেপ নিতে পারবো না। ভার্বালি আমার কাছে যতবার বলা হয়েছে, আমি ততবারই কোম্পানিকে ইনফর্ম করেছি এবং জানিয়েছি যে ওনার এই সমস্যা, এই করুন। কোম্পানি এসে মিটিয়েও গেছেন, কিন্তু আমার কাছে কখনো জানানো হয়নি। আগের সুপারের সঙ্গে এখন শুনছি যা বিভিন্ন অভিযোগও করা হয়েছিল এবং বিভিন্ন জানানোও হয়েছিল। সেই সময় উনি কি করেছিলেন আমি ঠিক জানি না, আমি তো 23-এর পরে এসেছি, শেষের দিকে।